বিখ্যাতদের সফলতার গল্প সিরিজের এবারের এপিসোডে নিয়ে এসেছি একজন সেরা উদীয়মান ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। ফুটবল নিয়ে কথা বলা হলে মেসি এবং রোনালদোর পরই আলোচনায় আসে নেইমার। আগের দুই পর্বে আমরা অপর দুই কিংবদন্তি গ্রেট মেসি এবং রোনালদোকে নিয়ে দুটি আলাদা আলাদা ভিডিও বানিয়েছি, যেখানে খুব সাধারণ পরিবার থেকে এক কঠিন পথ পাড়ি দিয়ে তাদের আজকের অবস্থানে উঠে আসার গল্প বলেছি। স্বপ্নের প্রতি তাদের কতটা ডেডিকেশন ছিল, কতটা পরিশ্রমী ছিলেন তারা, আমরা তা দেখানোর চেষ্টা করেছি। মিস করে থাকলে দেখে আসুন ভিডিও দুটি। তো শুরু হয়ে যাক আজকের পর্ব, নেইমারের সংক্ষিপ্ত জীবনী, তার সফলতার গল্প। আর আপনারা এরই মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তীতে মোটিভেশনাল, ইন্সপিরেশনাল অথবা বিখ্যাতদের সংক্ষিপ্ত জীবনী থেকে শিক্ষা ভিডিওগুলো মিস না করে ফেলেন। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। Press the bell icon on the YouTube app and never miss another update. আপনি যদি সমালোচিত না হন তাহলে আপনি ভুল কাজটি করছেন। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, যাকে আমরা সবাই নেইমার নামেই জানি, একজন চৌকস ব্রাজিলিয়ান খেলোয়াড় যিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরওয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। অন্য সব কিংবদন্তি খেলোয়াড়দের মতো নেইমারেরও ফুটবল জীবন শুরু হয় অলিতে গলিতে খেলে। তার বাবা সিনিয়র নেইমার দা সিলভা একজন প্রাক্তন ফুটবলার এবং পরবর্তীতে নেইমারের পরামর্শক হিসেবে কাজ করেন। নেইমার তার পিতার ভূমিকা সম্পর্কে বলেন, আমার পিতা আমার পাশেই থাকেন সেই ছোটবেলা থেকেই এবং তিনি সবকিছুর খেয়াল রাখেন। তিনি আমার সবসময় সঙ্গী এবং আমার পরিবারের অন্যতম একজন। খুব কম বয়সেই একজন দক্ষ ফুটবলার হিসেবে বেড়ে ওঠে নেইমার। মাত্র 17 বছর বয়সে নেইমার প্রফেশনাল ফুটবলার হিসেবে খেলা শুরু করেন। আর শুরু করা মাত্র 2 বছর পর 2011-12 সালে সাউথ আমেরিকান ফুটবলার অ্যাওয়ার্ড নিজের নামে করে নেন। এছাড়াও আরো অসংখ্য পুরস্কার ঝুলে আছে তার ঝুলিতে। চলুন তার আগে আমরা নেইমারের জীবনের উত্থানের কথা জেনে নেই। নেইমারের জন্ম 5 ফেব্রুয়ারি 1992 ব্রাজিলের মগিদাস ক্রুজেস নামক স্থানে। তার বাবা সিনিয়র নেইমার দা সিলভা এবং মা নন্দিনী সান্তোস। যেহেতু বাবা একজন প্রফেশনাল ফুটবলার ছিলেন, তাই প্রথম হাতেখড়িটা বাবার কাছেই। খুব অল্প সময়ে তিনি ব্রাজিলের সান্তোস ফুটবল ক্লাব কর্তৃপক্ষের নজরে আসেন। 2003 সালে সান্তোস ফুটবল ক্লাব খেলায় চুক্তিবদ্ধ করেন নেইমারকে এবং তাকে যুব একাডেমিতে খেলানো হয়। কয়েক বছর সান্তোসের যুব একাডেমিতে থাকার পর এই ক্লাবেরই সিনিয়র টিমে তাকে সাইন করানো হয়। এভাবে তিনি 17 বছর বয়সে প্রফেশনাল ক্লাবে খেলা শুরু করেন। আর দেখতে দেখতেই সে তার টিমের একজন দক্ষ গোলমেকারে পরিণত হন। সান্তোসের হয়ে 225 ম্যাচে 136 গোল করেন তিনি। নেইমার মাত্র 14 বছর বয়সে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু ব্রাজিলে ওই সময় তার অদ্ভুত ট্যালেন্টের জন্য বিপুল অর্থের বিনিময়ে নিজেদের ক্লাবে খেলানোর জন্য তাকে রেখে দেয়। এদিকে নেইমার দিনে দিনে এই ক্লাবের হয়ে তার খেলার ধারাবাহিকতাকে আরো জোরালো করতে থাকে। নেইমার হয়ে উঠতে থাকেন একজন নিখুঁত ফুটবল প্লেয়ার। তার খেলা দেখে বড় বড় ফুটবল ক্লাবগুলো তাকে নেয়ার জন্য আলোচনায় বসে গেল। 27 মে 2013 সালে নেইমার প্রায় $76 মিলিয়ন বার্সেলোনার হয়ে খেলার জন্য চুক্তি স্বাক্ষর করেন। 2014 সালে বিশ্বকাপ ফুটবলে নেইমার ব্রাজিলের একজন দারুণ সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে দলে খেলেছেন। এই বিশ্বকাপে তার দল ব্রাজিল ছিল 6ষ্ঠ বিশ্বকাপ জয়ের খোঁজে, কিন্তু 4 ম্যাচ খেলার পর দুর্ভাগ্যজনকভাবে তিনি কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ে যান। জার্মানির বিপক্ষে সেমিফাইনালে সে ম্যাচে তার খেলা হয়নি, আর ব্রাজিল ওই সেমিফাইনালে খুব বাজেভাবে হেরে যায়। নেইমার ইনজুরি থেকে ফিরে আবারও আগের মতো খেলা শুরু করেন। 2014-15 সেশনে বার্সেলোনার হয়ে 39 গোল করেন নেইমার। এখন পর্যন্ত তিনি বার্সেলোনার হয়ে 406 ম্যাচে 236 গোল করেন।
ফুটবল বিশেষজ্ঞদের ধারণা বর্তমানে হয়তো মেসি কিংবা রোনালদোর প্রভাবে কিছুটা আলোচনার আড়ালে পড়ে গেছে নেইমার, কিন্তু আগামী 5 বছরের মধ্যে ফুটবল রাজত্ব চলে আসবে নেইমারের হাতে। আগামী দিনগুলোতে নেইমার আসলেই ফুটবল রাজত্ব করবে কিনা সেটা সময় বলে দেবে। আপনার কি মনে হয়, নেইমার কি পারবে মেসি কিংবা রোনালদোকে ছাড়িয়ে যেতে? কমেন্ট করে জানান, ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন। আগামী পর্বে আপনি কাকে দেখতে চান সেটাও আমাদের জানান, আমরা অবশ্যই আপনার মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করব। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিখ্যাত ব্যক্তির জীবনী নিয়ে হাজির হব আপনাদের সামনে। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজাতে ভুলবেন না যেন।